আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর একটা অধ্যায় সমাধান করব। অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা। দেখো, মুনাফার অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বিভিন্ন চাকরির ইন্টারভিউ ক্ষেত্রে মুনাফার অঙ্কগুলো সবচাইতে বেশি আসে। এখন আমাদের ক্লাস 8 থেকে 8-এর মুনাফাগুলোই বেশি আসে, সবচাইতে বেশি আসে মুনাফার অঙ্কগুলো। যে কোনো চাকরির ইন্টারভিউতে মুনাফার অঙ্ক থাকবেই। তো দেখো, আজকে আমরা ক্লাস 8-এর দ্বিতীয় অধ্যায়ের একটা মুনাফার অঙ্ক সমাধান করব। আমরা ধীরে ধীরে সবগুলো অঙ্ক সমাধান করব। আজকে আমরা একটা উদাহরণ সমাধান করতেছি। দেখো, আমাদের সমাধান অঙ্কটা হচ্ছে কি, একজন দোকানদার, দেখো একটু ভালো করে দেখবা, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে। দেখো, প্রশ্নটা আবার দেখো, একজন দোকানদার প্রতি হালি ডিম মানে এক হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত টাকা লাভ হবে। তাহলে দেখো, আমরা সমাধান করি যে এক হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা। এক হালি ডিমের ক্রয় মূল্য কত? 25 টাকা। এই যে এখানে বলা আছে আমার, প্রতি হালি ডিম 25 টাকা। তাহলে 2 হালি ডিমের ক্রয় মূল্য কত আগে আমরা দেখব। তাহলে দেখো, এক হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা, 2 হালি ডিমের ক্রয় মূল্য 25 গুণ 2 সমান 50 টাকা। তাহলে এক হালি ডিমের ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা, 2 হালি ডিমের ক্রয় মূল্য হচ্ছে কত? 50 টাকা। এখন দেখো যে সে 2 হালি ডিম বিক্রি করবে কত? 56 টাকা। খেয়াল করো একটু, সে 2 হালি ডিমে যে 2 হালি ডিম বিক্রয় করবে কত? 56 টাকা। তাহলে সে 2 হালি ডিমের ক্রয় মূল্য পড়ছে কত? 50 টাকা। তাহলে তার লাভ হবে অবশ্যই, যেহেতু তার বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তাহলে তার অবশ্যই লাভ হবে। সবসময় মনে রাখবা যে বিক্রয় মূল্য যদি বেশি হয়, ক্রয় মূল্য কম হয়, তাহলে সেখানে লাভ হবে। তাহলে আমরা লাভের সূত্র লিখব যে লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, বিয়োগ করলে থাকে 6 টাকা। তাহলে আমাদের প্রতি 2 হালি ডিমে লাভ হলো কত? 6 টাকা। এখন তার চালান কত টাকা? সে 2 হালি ডিম কিনলো কত টাকা দিয়ে? 50 টাকা। তাহলে সে 50 টাকায় লাভ করলো কত টাকা? 6 টাকা। এখন বলছে যে তার শতকরা কত টাকা লাভ হবে, মানে সে যদি 100 টাকার মাল বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে। তাহলে আমরা লিখি যে 50 টাকায় লাভ হবে, 50 টাকায় লাভ হয় 6 টাকা। যে আমরা এখানে পাইছি যে 50 টাকা, যে এক হালি ডিমের দাম যদি ক্রয় মূল্য হয় 25 টাকা, 2 হালি ডিম সে কিনছে 50 টাকা দিয়ে, তাহলে তার 50 টাকায় লাভ হয়েছে কত টাকা? 6 টাকা। এখন শতকরা মানে 100 টাকা, যে 100 টাকায় তার কত টাকা লাভ হবে। তাহলে এবার 1 টাকায় লাভ হয় 6/50 টাকা। অতএব 100 টাকা, যেহেতু শতকরা বলছে তার মানে 100 আসবে। অতএব 100 টাকায় লাভ হয় 6 গুণ 100/50। 6 দ্বারা 100কে গুণ করলে হয় 600, নিচে হয় 50। এবার এই 600 দ্বারা যদি 50কে ভাগ করি তাহলে আসে 12 টাকা। তাহলে তার কত টাকা লাভ হয়? অবশ্যই তার 12 টাকা লাভ হয়। তাহলে শতকরা 12 টাকা লাভ হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের অঙ্কটা এখানে সমাপ্ত। আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, যেহেতু আমাদের 5টা ক্লাস নিতে হয়। এজন্য আমরা খুব আস্তে আস্তে অঙ্কগুলো আগাইতেছি, এতে তোমাদের জন্য সুবিধা হয়, যাতে তোমরা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পারো। অল্প অল্প করে ম্যাথ করলে একসময় অনেক বড় হতে পারবা, একসময় আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এবং যারা দূর দূরান্তে আসো তারা অবশ্যই আমাদের অনলাইন বেজে ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারো। এবং যারা আমার নিকটস্থ আছো তারা আমার অফলাইন বেজে ভর্তি হতে পারো। আমাদের অফলাইন বেজের ঠিকানা হচ্ছে সাফল্য কোচিং সেন্টার, গণিমা সাইক্লিং সেন্টার, চরফেশন ভোলা। অবশ্যই যোগাযোগ করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।